বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে তৈরি করব নেহারি। এখানে আমি হাড় সহ মাংস নিয়েছি, আর হাড়গুলোকে আমি হালকা হলুদ লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আর দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, নিহারির ঝোলটা একটু গাঢ় হয় সেজন্য। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। এখানে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে অপেক্ষা করব মশলাটা কষানো পর্যন্ত। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে বেশি আসছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা হাড়গুলো দিয়ে দিব। আমি সবগুলো হাড় দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো। আমি পানিটা একেবারে দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। হাড় থেকে মাংসটা আলাদা হয়ে গিয়েছে, এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। অন্য চুলায় আমি বাগার বসিয়ে দিব শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে। এভাবে বাগার দিলে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় অনেক গুণ। এই তো বাগারটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ চুলায় রেখে দিব। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।